মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না, তাকে কিছু নাসিহা করুন। দেখুন, আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল, যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না, অথচ আমরা দিনের কাজ করি, দিন প্রচারের কাজ করি, অন্যান্য ভালো কাজ করি। ভালো কাজগুলো তো ভালো সন্দেহভাবে, কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া, স্ত্রীকে সময় না দেওয়া, এটা কোনো অবস্থাতে ভালো কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। একজন মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কি পরিমাণ সময় দিতেন, আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন, পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে সামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন, পরিবারকে হেল্প করতেন তাদের কাজে। আবার তিনি সফরে যখন যেতেন, তাদেরকে সাথে নিয়ে তাহলে কি পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন। আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেই না, আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি, পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না। এটা অনুচিত একেবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবার, তার স্ত্রীর কাছে ভালো, এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো। এটা তিনি বলেছেন তার সম্পর্কে। অতএব নিজের স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত। বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত।